আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতা নিয়ে আলোচনা করব এই ক্লাসে। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সকলেই কম বেশি জানি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা, তার কবিতা সমস্ত কিছু দ্বারা একটা যুগকে তিনি সমৃদ্ধ করেছেন। তারই শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত 11 সংখ্যক যে কবিতা, সেই কবিতাই আজকে আমাদের আলোচ্য। রূপনারায়ণের কূলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এবার কবিতার আলোচনার মাধ্যমে দেখব যে কবি আমাদের সমগ্র পাঠককুলকে কী বলার চেষ্টা করেছেন তার এই কবিতায়। শুরু করছি রূপনারায়ণের কূলে। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি বলছেন রূপনারায়ণ মানে এখানে রূপনারায়ণ একটা নদী। বিশেষ করে কবি বলার চেষ্টা করেছেন জীবন নদী। এই জীবন নদীর তীরে যখন আমরা জেগে উঠি তখন আমরা জানি যে এই জগৎ স্বপ্ন নয়। আমরা জানি যে এই জগতের যে বাস্তব জীবন সেটা কখনোই স্বপ্ন নয়, তার একটা বাস্তব ভিত্তি রয়েছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। কবি বলছেন নিজের রূপ আমরা কোথায় দেখতে পাচ্ছি? রক্তের অক্ষরে। কেন রক্তের অক্ষরে? কারণ এই পৃথিবীতে এই বেদনা, দুঃখ, কষ্ট, প্রিয়জন হারানোর যে বেদনা, তাই কবি এখানে বলেছেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। আমার নিজের রূপ আমি দেখতে পেলাম রক্তের অক্ষরে লেখা। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন। কবি বলেছেন মানুষের জীবনে চলতে গেলে তাকে অনেক আঘাত সহ্য করতে হয়, অনেক বেদনার মধ্য দিয়ে যেতে হয়, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক আঘাত, এই সমস্ত কিছুর মধ্য দিয়েই আমরা আমাদের জীবন নদীর তীরে এগিয়ে যাই। তাই কবি বলেছেন সত্য যে কঠিন। সত্য সবসময় কঠিন। সত্য কথা বলতেও আমাদের যেমন কষ্ট ভোগ করতে হয়, সত্য কথা যদি আমরা কখনো শুনি সেটাও আমাদের কিন্তু মনে কষ্ট দেয়। সত্য সবসময় কঠিন হয়, কিন্তু এটাও ঠিক সত্য সবসময় সুন্দর হয়। তাই কবি বলেছেন কঠিনেরে ভালোবেসেছিলাম। কবি বলছেন আমাদের কঠিনকে ভালোবাসতে হবে। কবি কঠিনকে ভালোবেসেছিলেন, সত্যকে ভালোবেসেছিলেন। সে কখনো করে না বঞ্চনা। পৃথিবীতে সমস্ত কিছু যদি বঞ্চনা করে, কিন্তু সত্য আমাদের কখনো বঞ্চনা করবে না। সত্যের পথে যদি আমরা থাকি, সত্যের রাস্তায় যদি আমরা চলি, তাহলে সত্য একদিন আমাদেরকে সফলতা দেবেই। সত্য সবসময় সুন্দর হয়। সত্য যা সুন্দর তাই শিব, তাই সত্য শিব সুন্দর। তাই কবি বলেছেন যে সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। কবি জীবনকে বলেছেন আমৃত্যু দুঃখের তপস্যা। মৃত্যুর আগে পর্যন্ত এই জীবন দুঃখময়, দুঃখের তপস্যা। সারাটা জীবন আমাদের দুঃখ করতে হয়। আমাদের জীবনে আনন্দের মুহূর্তগুলো খুব কম, খুব অল্প। সারাটা জীবন আমাদের দুঃখ করতে হয়, কষ্ট করতে হয়। তাই কবি তার জীবনের শেষ লগ্নে এসে এই বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন যে জীবন মানেই কষ্ট, দুঃখ, বেদনা। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন। দুঃখের তপস্যা করে যেতে হবে সারাটা জীবন। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি বলেছেন এই সত্যের যদি দারুণ মূল্য তুমি লাভ করতে চাও, তাহলে মৃত্যুতে তুমি তোমার সকল দেনা শোধ করে দিতে হবে। আমরা জানি মৃত্যুই চরম সুন্দর, মৃত্যুই কিন্তু চরম সত্য। আমাদের একদিন প্রত্যেককেই মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে, প্রত্যেককেই মৃত্যুকে গ্রহণ করতে হবে। আর সেই মৃত্যুতেই
সকল দেনা শোধ করতে হবে আমাদের এই পৃথিবীতে যা দুঃখ, কষ্ট, বেদনা, ব্যথা সমস্ত কিছুই কিন্তু মৃত্যুতে গিয়েই শেষ হবে। তাই কবি এই কবিতার মাধ্যমে আমাদের জানাতে চেয়েছেন যে সত্যের পথে সবসময় থাকতে হবে। সত্য কঠিন হলেও সত্যই সুন্দর, সত্যই কিন্তু আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে যাবে, সফলতার কাছে পৌঁছে দেবে। কবি বলেছেন আমাদের সারাটা জীবন দুঃখময়, সারাটা জীবন আমরা কষ্ট করি, আঘাত পাই, বেদনায় বেদনায় জীবন এগিয়ে চলে। কিন্তু জীবনে তুমি যদি সত্যকে ভালোবাসো, সত্যের পথে থাকো, তাহলে জীবনে কোনো দিন তোমার কোনো ক্ষতি হবে না। সত্য সবসময় সুন্দর হয়। তাই কবি বলেছেন না, তিনি সত্যকে ভালোবেসেছিলেন, তিনি কঠিনকে ভালোবেসেছিলেন। কঠিন কখনো আমাদের বঞ্চনা করে না, সত্য কখনো আমাদের বঞ্চনা করে না। তাই সত্যের পথে থাকতে তিনি আবেদন করেছেন যে সত্যকে ভালোবাসতে। সত্যই আমাদেরকে সুন্দরতা দান করবে, সত্যই ঈশ্বরের প্রতিভূ, সত্যই আমাদেরকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতার বিষয়বস্তুর আলোচনা। আমরা আজকে আলোচনা করলাম, আজকে এইটুকুই। পরের দিন আবার কোনো পাঠ্য বিষয় নিয়ে আমরা এই ক্লাসে আসব।